সো যারা আসলে উস্কানি দিচ্ছে তাদের আমার মনে হয় যমুনা ঘেরাও করা উচিত। শাহজাহান নামের একজন, তার 30টা দোকান আছে এখানে। জাকির নামের একজন, তার আছে 20টার মতো দোকান। রমিজ নামের একজন, তার আছে 7টা দোকান। আমরা তো এতগুলো মানুষের দায়ভার আমাদের না, এগুলো তো রাষ্ট্রের দায়ভার। প্রথমত আগের ডাকসুর কথা বলেছেন। আগের ডাকসুর যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক কাজের চাইতে তারা জাতীয় রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে বেশি তারা মরিয়া ছিলেন আমার ব্যক্তিগত অবস্থার বিষয়। তো সেই জায়গা থেকে আমাদের একটা সমালোচনা হয়তো বা আপনারা খেয়াল করেছেন যে আমরা খুব একটা বেশি রাজনৈতিকভাবে প্রভাবটা রাখছি না আপাতত, এবং সেটা নিয়ে অনেক লেখক, অনেক আপনার বিশ্লেষক, অনেক আপনার অ্যাক্টিভিস্ট এটা নিয়ে তার কনসার্ন জানিয়েছেন। তো বিষয়টা হচ্ছে প্রথমত আমাদেরকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কাজ করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের ম্যান্ডেট নিয়ে এসেছি এবং সেই কেন্দ্রিক আমরা কাজ করতে চাই। যখন আপনার ডাকসু ইলেকশন হচ্ছিল, সেই ডাকসু ইলেকশনের আপনার প্রচারণার সময় যদি আমরা 5টা প্রায়োরিটি লিস্টের কাজ যদি ভাগ করি, তাহলে প্রথম আপনার 2-3টার মধ্যে ছিল আপনার নিরাপদ ক্যাম্পাস। আমাদের প্যানেলের যে স্লোগান সেটার মধ্যে ছিল নিরাপদ ক্যাম্পাস করার যে একটা প্রত্যাশা এবং স্বপ্ন, সেটার কথা ছিল। তো সেই জায়গা থেকে আপনার স্টুডেন্টের যে আপনার চাওয়া পাওয়া, সেই জায়গা থেকে আমরা এই অভিযান এবং পুরো ক্যাম্পাসটাকে একটা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার এই প্রয়াসে আমরা আমাদের কাজ শুরু করেছি। আমরা তো বেসিক্যালি এখানে কোনো ছাত্র সংগঠনের সাথে নেগোশিয়েট করে কাজ করতে বসেনি। আমরা তো স্টুডেন্টের ম্যান্ডেট নিয়ে বসেছি এবং স্টুডেন্টের যে চাওয়া পাওয়া সেটা নিয়ে আমরা বসেছি। সো এখন তারা তো ছাত্র সংগঠনে, তাই তো তারা যেহেতু ছাত্র সংগঠন, তারা তো ছাত্রদের কল্যাণে কাজ করবে, এটাই আমার প্রত্যাশা। কিন্তু ছাত্ররা তো চাচ্ছে আপনার এরকম অভিযান চলুক। আমি যদি আপনাকে পারতাম, আমাদের প্রাইভেট গ্রুপ তো, আমি দেখাতে পারতাম যে কিভাবে আপনার নিরঙ্কুশ একটা সমর্থন আমরা পাচ্ছি এই অভিযানে। তো সেই জায়গা থেকে ছাত্র সংগঠনগুলো যারা বিরোধিতা করছে, যারা উস্কে দিচ্ছে, যারা হকার থেকে শুরু করে, যারা গাঁজা ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী থেকে শুরু করে অনেক এখানে যারা তাদের আশ্রয় প্রশ্রয় যারা দিচ্ছে, তারা যদি আসলে শিক্ষার্থীদের কল্যাণ যদি চাইতো, তারা আসলে এই কাজটা করতো না। আমার ব্যক্তিগত অবজারভেশন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশার যে জায়গা, তারা মূলত চায় তারা ক্যাম্পাসের মধ্যে নিরাপদভাবে চলাচল করতে, তাদের যে আপনার মতাদর্শ, তাদের যে আপনার ভাবনা চিন্তা, তাদের যে বিশ্বাস, তাদের ধর্মীয় বিশ্বাস থেকে শুরু করে সেগুলো স্বাধীনভাবে পালন করবে। তারা যে পড়ার টেবিল এবং একটা বিছানা, এইটুকুই স্বাধীনতা তারা চায়, এইটুকুই অধিকার তারা চায়। এটা কোনো এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস না, এগুলো অধিকারের মধ্যে পড়ে। এবং আমরা হয়তো শুনে থাকবেন যে স্টুডেন্টরা সকালে খুব একটা বেশি খায় না। অনেক স্টুডেন্ট দেখবেন, আপনি যদি এখন মেডিকেল টেস্ট করে অনেকের পেটে কিন্তু আসে না। তো সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয়টাকে এই 1 বছরের মধ্যে আমরা নিয়ে যেতে চাই যে স্টুডেন্টরা 3 বেলা খাবে, আপনার একটু শান্তিতে ঘুমাবে, তার নিজের পড়ার টেবিলে তারা পড়বে এবং পড়ার একটা সুন্দর মতো একটা পরিবেশ সৃষ্টি হবে চলাফেরার জন্য। ফিমেল স্টুডেন্টরা তাদের মতো করে স্বাধীনভাবে তারা চলাচল করবে এবং নিজস্ব ধর্মীয় বিশ্বাস, নিজস্ব সাংস্কৃতিক বিশ্বাস, নিজস্ব যত ধরনের আপনার মতাদর্শ আছে তারা স্বাধীনভাবে পালন করবে। এইটুকু। তাদের পুনর্বাসনের ক্ষেত্রে আমাদের যিনি সমাজসেবা সম্পাদক, তিনি হয়তোবা দেখেছেন কিনা জানি না, আমাদের যিনি সহকারী প্রক্টর একজনের সাথে তিনি আলোচনা করেছেন এবং সেটা একটা কথোপকথন ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় সেগুলো ভাসছে। সুতরাং আমাদের ব্যক্তিগত জায়গা থেকে, ব্যক্তিগত উদ্যোগ থেকে এরকম কথা এসেছে। কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো আমরা যদি মানবিক জায়গা থেকেও ভাবি, আমরা তো এতগুলো মানুষের দায়ভার আমাদের না, এগুলো তো রাষ্ট্রের দায়ভার। সো যারা আসলে উস্কানি দিচ্ছে, যারা আসলে তাদেরকে এই ক্ষেত্রে আমাদেরকে আমাদের দিকে যারা ঠেলে দিচ্ছে, তাদের আমার মনে হয় যমুনা ঘেরাও করা উচিত। আমার মনে হয় তাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দিকে যাওয়া উচিত, আমার মনে হয় শ্রম মন্ত্রণালয়ের দিকে যাওয়া উচিত। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র শিক্ষার্থীদের কথায় ভাববে, এখানে কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক যারা আছে, আমাদের এই ইকোসিস্টেমের যারা আসলে স্টেক হোল্ডার, ফর্মাল স্টেক হোল্ডার, তাদের নিয়ে ভাববে। কিন্তু এই যে ধরেন যে যারা এখানে 10-15 বছর, তারা এখানে 10-15 বছর তারা এখানে অবস্থান করছে, এটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা। কারণ এগুলো এদের মধ্যে ম্যাক্সিমাম আপনার এখানে মাদক ব্যবসায়ী, ম্যাক্সিমাম আপনার এখানে বিভিন্ন ধরনের গাঁজা থেকে শুরু করে অনেক কিছু। আমি 2 দিন অভিযান চালিয়েছি, সেই 2 দিনে আমি একদিন আমি মাদক এবং আরেকদিন আমি গাঁজা নিয়ে আমি আটক করেছি। এখন সেক্ষেত্রে পরপর 2 দিন আমি কেন আমি আটক করবো বলেন? এইটা আমার পরপর 3 দিন। গতকাল আমি ধরেছি একজন রিক্সাওয়ালা। আপনি বলছেন না রিক্সাওয়ালার কথা, যে আপনার 10-15 বছর ধরে রিক্সাওয়ালা তার স্ত্রী এবং তার সন্তান
ঘুমাচ্ছেন রিক্সাতে এবং তিনি তার একজন কলিগ বলবো আরেকজন বিশ্বদের সাথে গাঁজা সেবন করছেন। এই দৃশ্য কেন থাকবে একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বলেন? এখন আমরা যদি তাদেরকে ঐতিহ্য বলি তাহলে সেক্ষেত্রে তাদের ঐতিহ্যের হাতে ছেড়ে দিয়ে আমাদের যারা স্টুডেন্ট আছে আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়তে হবে। আমাদের এটুকু করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। এবং আমি আরেকটা কথা বলি, এখানে যাদের কথাটা বলছেন, যারা হকার আছে, যারা এখানে যারা স্ট্রিট ফুড ব্যবসা করেন, আমি একজনকে ধরেছি যার হচ্ছে 4টা ব্যবসা এখানে। একটা হচ্ছে শহীদ মিনারে, আরেকটা হচ্ছে মেট্রো রেল স্টেশনের এখানে, আরেকটা হচ্ছে আপনার উদ্যানের পাশে ছিল, আর আরেকটা খুব সম্ভবত আপনার কোন এক জায়গায়। হ্যাঁ, তো এখন একজনের যদি 4টা করে দোকান থাকে, যাদেরকে উচ্ছেদ করার জন্য এত কিছু, হ্যাঁ, এখন তাদের পুরো সবকিছু ম্যাক্সিমাম কিন্তু সিন্ডিকেট। একজনের কিন্তু একটা দোকান না, এখানে অনেকগুলো দোকান, সেই দোকানের আন্ডারে অনেকেই কাজ করে, এরকম সিন্ডিকেট করে উঠেছে। আমরা এখন পর্যন্ত আমরা এই কার্জন থেকে শুরু করে যে আপনার শিক্ষা ভবন পর্যন্ত যে আপনার ফুলের দোকানগুলো আছে সেগুলো এখন আমরা উচ্ছেদ করতে পারিনি। ওখানে আপনার মালিক সমিতি আছে, এগুলো তো মালিক সমিতি থাকার কথা না। এখন সেই জায়গা থেকে ধরেন, এখানে আমার কাছে যে লিস্ট আছে, শাহজাহান নামের একজন তার 30টা দোকান আছে এখানে। জাকির নামের একজন তার আছে 20টার মতো দোকান। রমিজ নামের একজন তার আছে 7টা দোকান। কাউসার নামে একজন তার আছে 3টা দোকান। কবির নামে একজন তার আছে 3টা পানিপুরি ফুচকার দোকান। তারপর বড় বিক্রেতা একটা ছেলে, তার আছে 3টা দোকান। বাঘা সেলিমের আছে 7টা দোকান। সময় মতো সবকিছু দেখবেন। এখানে আপনার শস্যের মতো অনেক ভূত আছে, তো সেই জায়গা থেকে আস্তে ধীরে সবকিছু রহস্য উদ্ঘাটন হবে। তাদেরকে আসলে কারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে পুষে রেখেছে এতদিন ধরে চাঁদার বিনিময়ে, টাকার বিনিময়ে, সবকিছু আস্তে ধীরে উদ্ঘাটন হবে। তাদের সবকিছু আমাদের জানা আছে, একটু প্রসেসের মধ্যে, একটু কৌশলের মধ্যে আমরা